বিটিভি ভবনে হামলার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনীকে আটক করা হয়েছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠর, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। আপনাদের যদি জানিয়ে রাখি, রামপুরায় যে বিটিভি ভবনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল এবং হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় কিন্তু শহীদউদ্দিন আইনী চৌধুরী সহ মোট 3 জনকে 7 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং এর আগে তদন্ত কর্মকর্তা তিনি কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন এবং আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যাচ্ছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে, সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। শহীদউদ্দিন চৌধুরী আইনি সাবেক এমপি 3 জন আসামিকে রামপুরা থানার টেলিভিশন ভবন ভাঙচুর ও হামলার মামলায় 10 দিনের রিমান্ড চায়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 48 ঘন্টা আগে প্রায়, অথচ আজকে আইনের বিধান থাকা সত্ত্বেও 48 ঘন্টা পরে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যেখানে উপস্থাপন করার কথা সেখানে সেটা করা হয় নাই। তার হার্টের সমস্যা রয়েছে এবং উনি এজাহার নামেও আসামি নন। এই মামলায় কোনো সাক্ষী এবং কি কোনো উপাদানও নাই, কোনো টিভি ফুটেজ নাই, কোনো স্থিরচিত্র নাই। সেই কারণে ওনার বিরুদ্ধে যে রিমান্ড চাওয়া হয়েছে সেটা আমরা নামঞ্জুর চেয়েছি। একই সাথে বলেছি যে বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে অথবা তাদের চিকিৎসা ভার নিচ্ছেন বলে টেলিভিশনে দেখেছি এবং চাকরির কথা বলেছে। আমরা বলেছি বিজ্ঞ আদালত, যেখানে রাষ্ট্র সরকার এভাবে একটা সমন্বয় করতেছে সেখানে কিভাবে একের পর একদিন 5 দিন 7 দিন করে রিমান্ড, এমনকি অনেক নির্যাতনের কথাও আসতেছে। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন। দুর্ভাগ্য হলো সত্য যে এই অসুস্থ মানুষটাকে 7 দিনের, এই 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা অত্যন্ত দুঃখিত যে একটি দেশে এজাহারের নাম নাই, কোনো সাক্ষী কিছু বলে নাই, তার বিরুদ্ধে এই 48 ঘন্টায় কোনো কিছু উদ্ধার করতে পারে নাই। তার ফরওয়ার্ডিংয়ে তার এই আসামিদের বিরুদ্ধে একটা শব্দ নাই যে এটা পেয়েছি, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে বিচার মানে ন্যায় বিচার আদেশ বহির্ভূতভাবে সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি, উচ্চ আদালত আদেশ সব কিছু লঙ্ঘন করে বিজ্ঞ আদালত আজকে যে আদেশ দিয়েছেন তাতে আসামি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত তা যদি এভাবে চলতে থাকে দেশের আইনের ব্যবস্থার প্রতি, দেশের আইনের প্রতি, দেশের আইনের ন্যায় বিচার প্রতি এবং সরকারের যে ন্যায় বিচার অথবা আইনের কথা বলেন তাদের প্রতি আস্থার আরও ঘাটতি হবে বলে আমি মনে করি।